ড্রাফটের আগে এবার আরো বড় চমক নিয়ে হাজির হলো রাজশাহী। নতুন নামের সঙ্গে এবার নতুন সারপ্রাইজ দিল ভক্তদের। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের গতবারের বাজির ঘোড়াকে ছিনিয়ে এনে তাক লাগিয়ে দিল সবাইকে। টুর্নামেন্টের ড্রাফটের আগে সেট করে ফেলল নিজেদের ওপেনিং জুটি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নতুন নাম এবং যুক্ত করা নতুন ওপেনারকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টুর্নামেন্টের সবগুলো দল যেখানে চুপচাপ, সেখানে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গের নতুন প্রতিনিধি রাজশাহীর মালিকানা পাওয়া নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দ্বাদশতম বিপিএল আসরে ড্রাফটের আগে একের পর এক দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে রীতিমতো চমকে দিচ্ছেন সকলকে। গতকাল দুই বিশ্বমানের তারকার আপডেট দেওয়ার পর আজ নতুন করে গত সিজনে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এক বাঁহাতি তরুণ তারকাকে ছিনিয়ে এনে সারপ্রাইজ দিল সবাইকে। তার সাথে ভক্তদের আবদারের কথা মাথায় রেখে পরিবর্তন করলো নিজেদের নাম। গতকাল থেকে শোনা যাচ্ছিল রাজশাহী স্টার্স নামে এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু এই নামের প্রতি তেমন সন্তুষ্ট ছিল না দেশের ক্রিকেট ভক্তরা, যার কারণে সেটি পরিবর্তন করে নতুন করে রাজশাহী ওয়ারিয়র্স নাম সিলেক্ট করেছে তারা। অর্থাৎ 2026 মৌসুমে তাদের দেখা যাবে এই নামে মাঠ মাতাতে। এদিকে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় চমক নিয়ে এসেছে তারা। এরই মধ্যে ঠিক করে ফেলেছে নিজেদের ওপেনিং জুটি। দেশীয় ক্যাটাগরিতে ড্রাফটের আগে দলে নিয়ে নিল গত সিজনের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিমকে। 2025 বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এই বাঁহাতি ওপেনার। 12 ম্যাচ খেলে প্রায় 141 স্ট্রাইক রেটে এবং 44 গড়ে করেছিলেন 485 রান, যেখানে করেছিলেন একটি সেঞ্চুরি। এছাড়া চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তানজিদ। 2025 সালে 24টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলে 711 রান এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইক রেট 136.20। এছাড়া এই বছর 20 ওভারের ম্যাচে মোট 38টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া টি-20 সিরিজে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে প্রথম ম্যাচে 15 রানে আউট হলেও শেষ দুই ম্যাচে যথাক্রমে 61 ও 89 রানের ইনিংস খেলেছেন তিনি। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজের 3 ম্যাচে 55 গড়ে 165 রান এসেছিল তার ব্যাট থেকে। এমন ফর্মের তুঙ্গে থাকা তানজিদ তামিমকে আগামী বিপিএলে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাতে। এদিকে তার সঙ্গে ওপেনিং পজিশনের জন্য আনা হচ্ছে পাকিস্তানের তারকা ব্যাটার সাহিবজাদা ফারহানকে, যিনি কিনা ব্যাট হাতে অসাধারণ সময় পার করছেন। গেল এশিয়া কাপে দেশকে ফাইনালে তুলতে মুখ্য ভূমিকা ছিল তার। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এরই মাঝে 30টি ম্যাচ খেলে 666 রান করেছেন প্রায় 125 স্ট্রাইক রেটে। এছাড়া সব ধরনের স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে মোট 6টা সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে যুক্ত করা হচ্ছে গত আসরে চিটাগাং কিংসের হয়ে খেলে যাওয়া লঙ্কান ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোকে।